বাজারে যতদিন এঁচড় থাকবে এঁচড় বিরিয়ানি খেয়ে খেয়ে পচে যাব। ছুটির দিনে সকাল দুপুর রাতের পছন্দের খাবার। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো জব করে চলে এসেছি রান্নাঘরে, একটু বেলাতেই আছে রান্না করছি, কারণ আজকে ছুটি আছে রবিবার। এদিকে রান্নাঘরটাকে ভালো করে আগে মুছে নিয়ে তারপর রান্না বসাবো। সকালে টিফিন হবে আজকে। তো ইচ্ছা আছে পরোটা করব, বেশি কিছু করব না, কারণ একটু বেলাতেই রান্না বসাচ্ছি। এদিকে যদি সকালবার টিফিন করি, আবার ওইদিকে দুপুরেরও রান্না বান্না করতে হবে। বেলা করেই যেহেতু রান্নাঘরে ঢুকেছি, তাই একটু ঝটপট রান্না হয়, সেরকমই একটু টিফিন করছি। এদিকে সিমুইটা ভেজে নিচ্ছি। অনেকখানি সিমুই ভেজেছি, এতখানি করবো না, কিছুটা রেখে দেবো আর কিছুটা এখন সিমুইয়ের পায়েস করবো। দুধ ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে সিমুই দিয়ে কাজু কিশমিশ এলাচ চিনি দিয়ে নামিয়ে নেবো। আর এদিকে আটা মেখে নিচ্ছি, আটা দিয়েই আজকে পরোটা করব। তো আটাটা মাখা হয়ে গেলে তারপর এদিকে সিমুইটাও হয়ে যাবে, বেলে তারপর ভেজে নেবো। ভগবানকে সেবা দিয়ে দেবো। তারপর আবার দেখা যাক দুপুরে একটা এঁচড় আছে, প্রভুজি বলছে বিষ্ণুভোগ করতে, কারণ এঁচড় যখনই থাকবে তখনই এঁচড় বিরিয়ানি খেতেই ভালো লাগে। তো যতদিন বাজারে এঁচড় থাকবে এঁচড় খেয়ে খেয়ে একদম পচে যাবো, এত ভালো লাগে এঁচড়ের সবজিটা। তো সে সব কিছুতেই ভালো লাগে। তো যাই হোক, ভগবানকে সেবা দিয়েছিলাম সিমই দিয়েই। আর এটাই সকালবেলা প্রসাদ পাচ্ছি, বেশি নয় অল্প করেই প্রসাদ পাবো, দুটো করে পরোটা সকলে মিলে প্রসাদ পেয়েছি। তারপরে যে কটা বাসন পড়েছিল সে কটা বাসন এখন মেজে নিচ্ছি, নিয়ে তারপরে রান্না বসাবো। এঁচড়টাকে প্রভুজি বানিয়ে দিয়েছে, কারণ এঁচড় বানাতে আমি পারি না, পারলেও আমি করতে চাই না, কারণ হাতে আটা লেগে যায় বলে। তাই প্রভুজি বানিয়ে দেয়। হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, আর তার সাথে সয়াবিনও সেদ্ধ করেছি, নিয়ে আর সেটাকে হালকা করে ভেজে নিলাম। বিনস ভেজে নিলাম, আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি, সেটাকেও ভেজে নিলাম। এরকম সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, নইলে খুব সময় লাগে। যাই হোক, সব কিছু মশলা ফসলা দিয়ে এখন ভেজে নিয়েছি, তারপর সবজিগুলো সব দিয়ে ভেজে নেব। আর অন্নটা সবার শেষে বসাচ্ছি, কারণ একটু গরম গরম থাকবে, একটা ফুড অবস্থা নামিয়ে নেবো যখন বাকি থাকবে। আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা সেদ্ধ করে নিয়েছি, বেশিক্ষণ সময় লাগবে না বিষ্ণুভোগ হতে, তাড়াতাড়ি ঝটপট রান্না হয়ে যাবে। এই কারণেই সব সেদ্ধ করে নেওয়া। মশলাটাকে ভাজা ভাজা করে নিয়েছি, এবং একটা সবজি মানে বড় ডেচকির মধ্যেই সমস্ত সবজি দিয়ে আবার একটুখানি ঘি দিয়ে ভাজছি সেগুলোকে। তারপর বাদবাকি যেসব বিষ্ণুভোগের মিঠে আতর, গোলাপ জল, কেওড়া জল আর যেই মশলা, তো সব দিয়েই ওটাকে করে নিয়েছি। একটু জল দিয়েছিলাম হালকা, তারপরে অন্যটা একটা ফুট বাকি আছে সেটা নিয়ে আর এর মধ্যে ঢেলে দিতে হলাম প্রভুজিকে, কেননা খুব গরম, আমি পাচ্ছিলাম না। তা প্রভুজি ঢেলে দিয়ে একটুখানি গুছিয়ে দিয়েছে, সমস্ত মশলা দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর মানে 5 মিনিট পরই আবার চলে এসেছি। এই যে হয়ে গেছে, এখন থাক প্রভুজি সেবা দেবে। আমি ঘরদোরে কাজকর্ম পড়ে আছে সেগুলো গুছিয়ে নিই, কারণ আমার কিছু করা হয়নি সকাল থেকে। এবারে কাজকর্মগুলো প্রভুজি করবে, মানে সেবাগুলো, ভগবানকে সেবা দেওয়া সব কিছু ওই করে দেবে। আমি ঘরটা পরিষ্কার করে নিয়ে বাসন যে কটা পড়েছে সেগুলো সব মেজে নেবো, তারপরে দুপুরে প্রসাদ পাবো। যাই হোক, ছুটির দিন আজকে, মন্দিরে যাওয়ার নেই, কারণ মন্দির ছুটি আছে, তাই সকলে ঘরেই আছে। একদিকে সুবিধা, সকলে ঘরে থাকলে আর সবাই একসাথে মিলে দুপুরে প্রসাদ পাওয়া হবে। আর ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর প্রভুজির সেবাও দিয়ে দিয়েছিল। আর কি তেমন কিছু আর করিনি, শুধু বিষ্ণুভোগই করেছি, আর মিষ্টি দই ছিল সেই দিয়েছে, একটু লেবু শসা এই দিয়ে দিয়েছে। এমনিতে বিষ্ণুভোগ হলে আর কিছুই লাগে না, তো চাটনি পাঁপড় হলেও ভালো হতো, করা হয়নি, ওই দিয়েই প্রসাদ পাচ্ছি। দেখো কত তুলতুলে নরম হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে, খুব সুস্বাদু হয়েছিল। আর সকলে মিলে প্রসাদ পাচ্ছি। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।